মরার সাথে সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে ইল্লিনের মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে। পক্ষান্তরে যদি আপনি বদকার হন, নাফরমান হন, বেঈমান হয়ে যদি মারা যান, দুনিয়ার কোনো আত্মীয় স্বজনের সাথে আপনার কোনো সাক্ষাৎ হবে না, ডাইরেক্ট সিজ্জিনের মধ্যে চলে যাবেন, আযাবে গ্রেফতার হয়ে যাবেন, 40,000 বছর সেখানে আযাব ভোগ করতে হবে। এবার আরেকটা প্রশ্নের আপনাদের মীমাংসা দেয়া যায়। আপনারা বলেন অনেক উলামায়ে কেরাম আছে, হিসাব নিকাশ কে হবে কবরে না ময়দানে মাহশরে? কথা বলেন আপনারা, হিসাব নিকাশ কবর আল্লাহ করব? কি কোন আপনারা বিচার কে আল্লাহ তাআলা কবরে করব না ময়দানে মাহশরে করব? ময়দানে মাহশরে করব, হাসরের ময়দানে করব। কবরে যে 40,000 বছর থাকতাছি, বুঝা যায় এটা ফাও। কথা কোন না আপনারা? বোঝা যায় এটা কি? আমাদের দেশে মাঝে মধ্যে এরকম অ্যাক্সিডেন্ট ঘটে, পুলিশে প্রকৃত আসামি না দইরা নিরপরাধ মানুষকে দইরা লইয়া যায়। 12 বছর পরে নিরপরাধ বাইরিল জজ মিয়া। কেন বাইরিল? জজ মিয়া বাইরে, জজ মিয়া আসলে কোনো আসামি না, নিরপরাধ। এই যে 12 বছর তার জীবন থেকে কাইটা গেল, বোঝা যায় এটা ফাও। এটা কি? এটা কি? ফাও কাটলো। কিন্তু আল্লাহ তাআলা তো ইনসাফগার, আদল। আল্লাহর দরবারে তো ফাও হওয়ার কথা না। তাহলে 40,000 বছর যে কবরে খাটলো, বুঝা যায় এটা ফাও, আসলে মূলত এটা ফাও না। এইটা বুঝার জন্য নবীজির আরেকটা হাদিস বোঝা লাগবে। রহমতে আলম নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, বহু মানুষ মরবে জাহান্নামী হইয়া, বহু মানুষ মরবে জাহান্নামী হইয়া, ময়দানে মাহশর উঠবে সে জান্নাতি হইয়া। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আমার বাপের সাথে বুঝা কইেন, মরবে জাহান্নামী হইয়া, ময়দানে মাহশর উঠব কি হইয়া? জান্নাতি হই। এটা কিভাবে? এই 40,000 বছর যে আযাব খাটলো, জেল খাটলো, যেই পরিমাণ পাপ করছিল, এই পরিমাণ পাপ শেষ। বলেন, যেই পরিমাণ পাপ করছিল, এই পরিমাণ পাপ শেষ। এই পরিমাণ পাপ শেষ হওয়ার কারণে রব্বে কারীম তারে কি করছে? যে মরছে জাহান্নামী হইয়া, কিন্তু ময়দানে মাহশরে উঠবে সে জান্নাতি হইয়া। তাহলে আল্লাহর কাজ কোনো ফাও নাই। বলেন, আল্লাহর কাজ কোনো, বলেন আল্লাহর কাজ কোনো ফাও নাই। আপনি জীবনে যত কষ্ট করেছেন, প্রত্যেক কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আপনারে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাজ কোনো ফাও নাই। এরপর আল্লাহ তাআলা যখন নাকি ময়দানে মাহশর কায়েম করবেন, ময়দানে মাহশর কায়েম করার সাথে সাথে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ কি বলবেন? লিমানিল মুলকুল, বলো আজকের দিনের রাজত্ব কার? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা অন্য কোনো কথা না বললা, অন্য কোনো কথা না জিজ্ঞাসা কইরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা আজকের রাজত্ব কার এই কথা কেন বলবেন? এই কথা বলবেন দুনিয়ার বহু রাজা বাদশারা রাজত্ব পাইয়া আল্লাহরে ভুলে গেছিল। কেউ রাজত্ব পাইয়া আল্লাহরে এমন বুলা বলছে, নিজে আল্লাহ দাবি করছে। আছে না নাই? আর একদল আছে নিজে আল্লাহ দাবি করে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ দাবি করে। একটা আছে ডাইরেক্ট, আরেকটা কি ইনডাইরেক্ট আল্লাহ দাবি করে। যারা ডাইরেক্ট খোদা দাবি করেনেওয়ালা, তাদের আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইবেন। যারা ইনডাইরেক্ট খোদা দাবি করেনেওয়ালা, সর্বপ্রথম তাদের আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড়া করাইবেন। আগে কি সাধারণ মানুষের বিচার হইব না রাজা বাদশাদের? বলেন আপনারা, সাধারণ মানুষের না রাজা বাদশাদের? রাজা বাদশাদের আল্লাহ তাআলা বিচার করবেন প্রথমে, সাধারণ মানুষের জন্য না। যারা ডাইরেক্ট খোদা দাবি করছে, এর মধ্যে একটার নাম হইল নমরুদ। কি বলেন?
যারা ডাইরেক্ট খোদা দাবি করছে, একটার নাম কি? নমরুদ। নমরুদ তো খোদা দাবি করছে তো করছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নমরুদ, বাঁচতে যদি চাও কালিমা পড়ো, দুনিয়াও পাইবা, পরকালও পাইবা। নমরুদ কোন এ কথা কইলে কাম হইতো না, আমি তোমার খোদা মানি না, বরং তোমার খোদার লগে খেলা হবে, তোমার খোদার লগে যুদ্ধ করো। আল্লাহর সাথে নরাদম যুদ্ধের ডিক্লার দিল। কি বলেন, অনেকে আছে না খেলা হবে, খেলা বলে কইতো ওই হেরার উত্তরসরি। কার উত্তরসরি? হেরার উত্তরসরি। এবার তারা বলতে লাগলো, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রে রব্বে কারিমের সাথে লড়াই করে সেরা তুই পারতি না, তোর সব যাইব, কমানি না লড়াই হবে। আল্লাহ বলেন, ইব্রাহিম ডেট করো। কি করো? বলেন কি করো? ডেট করো, তবে খেলা করো না, খেলা হইব মাড় হইব, মাড় হইব, করো না। ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। নমরুদ তার সমস্ত বাহিনী লইয়া সমস্ত তীরান্দাজ উড়ে মারা গেল। মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ইব্রাহিম তোমার রব কই? আমার রব তো আরশ আজিমে। কোথায় যুদ্ধ আরম্ভ করি, করো। আরশ আজিমের দিকে তীর মারছে। কোথায় মারছে? আরশ আজিমের দিকে তীর মারছে। আল্লাহ কো ফেরেশতারা, খেলা না জমলো তো খেলন যেত না, তীরের মাথাতে একটু রক্ত লাগাইয়া দাও। যেই মাত্র তীরের মাথায় রক্ত রেখে দিল, তীর পুনরায় ফিরে আইলো। নমরুদ এবার বিরাট খুশি হয়ে গেল, ইব্রাহিম আর চিন্তা নাই, তোমার আল্লাহ মেরে লেছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ব্যাপার আমি বুঝলাম না, রক্ত লাইলো কোত্থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু হতাশাগ্রস্ত হয়ে গেলেন, আল্লাহ বলেন, ইব্রাহিম চিন্তা করো না, বাহিনী আইতাছে, সবচেয়ে বড় পৃথিবীর শক্তিশালী বাহিনী, সেই বাহিনীর নাম হলো মশা বাহিনী। নাম কি? আপনারা সেই তথ্য হয়তো জানেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মশার কামড়ে। সাপের কামড়ে অ্যাক্সিডেন্টে এত পরিমাণ মানুষ মারা যায় না, অথবা কোনো রোগের প্রাদুর্ভাবে এত মানুষ মারা যায় না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মশার কামড়ে। ডেঞ্জার বাহিনী। এটা কি বাহিনী? ডেঞ্জার বাহিনী। আর এই মশা আসছে দুনিয়ার কোনো মশা না, ডাইরেক্ট জাহান্নাম থেকে আইছে এডিস মশা। আসার পরে এমন মশা, এটারে টিপ দিলেও মরে না, গসা দিলেও মরে না। আর এটার এত বড় পাওয়ার, যেই মাত্র একটা কামড় দেয়, একটা সৈনিক কলজা ফাইটা দুনিয়াতে বিদায় হয়ে যায়। একটা কামড় দিয়ে যখন কলজা ফাইটা দুনিয়াতে বিদায় হয়ে যাইতেছে, বাঁচার যখন আর কোনো সুযোগ দেখতেছে না, নমরুদ শেপ টেপ না পায় দেখতেছে চোখের সামনে তার সমস্ত সৈনিক দুনিয়াতে বিদায় হয়ে যাইতেছে। এবার নমরুদ জান বাঁচাবার জন্য সাগর ফাড়ি দিয়ে দূর দিছে। যেই মাত্র দূর দিছে, সাগর ফাড়ের কাছে বসা আছেন একজন প্রতিবন্ধী মশা, ন্যাংরা। ন্যাংরা মশা কো, আল্লাহ এদি জাগা, বড়টা জাগা ধরতাম না, আল্লাহ কো ধর। এই মশা তো জাহান্নামের মশা, প্রশিক্ষণ প্রাপ্ত। এমন প্রশিক্ষণ প্রাপ্ত, বলছে মার মো, তবে এভাবে না, ধীরে ধীরে আস্তে আস্তে, গৈসা গৈসা, ফেসা ফেসে মারো, এমনে মারতাম না, না খেয়ে দিয়া ডুইকা একবারে মগজ মাথার তালুর ভিতরে গিয়ে বইছে। বোয়ার পরে ডাইন দিকে একটু যখন মারে, বেতাই কাতর হইয়া ইস করে, আবার বাম দিকে যখন মারে, বেতায় কাতর হইয়া ইস করে। মন্ত্রী পরিষদ বলল, আপনি এত বড় খোদা দাবি করেন, অথচ আপনার মাথার মধ্যে মশা কামড় দিয়ে আপনি ইস করেন, এটা কেমন কথা? নিজের মাথা নিজে কতটা ফ্রাইবেন? দুইজন কামলা রেখা দেন। দুইজন কিন রেখা দেন? কামলা দুইজন রেখা দেন। দুইজন কামলা রাখলো, একজন ডাইনে একজন বামে। ডাইনে যখন ইস করে ডাইনেরটা মারে, বামে যখন ইস করে বামেরটা মারে। কিছুদিন পর্যন্ত থাপ্পড় মারার পরে আর থাপ্পড়ে কাম হয় না। আর কি হয় না?
থাপ্পড়ে কামও না, তারপরে করলে কাজ করো। থাপ্পড়তে কাম যে হয় না, একটু চামড়া দিয়ে কিচ্ছু বানাও। আমাদের দেশে চামড়া দিয়ে কি বানা? জুতা। বলেন আমাদের দেশে চামড়া দিয়ে কি বানা? জুতা। এই চামড়া দিয়ে সর্বপ্রথম জুতা বানাইলো ডাইনের কামলার কাছে ঠাস করে একটা ডাইন দিয়ে মারে, বামে ইস করলে বামে মারে। আল্লাহ তাআলা দেখাই দিলেন যারা ক্ষুধাদহী তাদেরকে আল্লাহ তাআলা সিংহাসনে বসাইয়া জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে। দুদিকে জুতার বাড়ি। দীর্ঘদিন পর্যন্ত জুতার বাড়ি দেওয়ার পরে জুতার কামনা। বলেন দীর্ঘদিন পরে জুতার বাড়ি দেওয়ার পরে জুতার কামনা। এবার বসে করে জুতা কাম হইতো না। আগেলা দিনের মানুষ যারা আছেন মুরব্বীরা, দরজার মধ্যে একটা বেন্দা আছেন না? আরে দরজার বেন্দা দেখছেন না আপনারা? আপনারা দেশে কি কয়টা বেন্দা হয়? এই বেন্দা লো আর জুতা কাম হইতো না। একটা লইছে ডাইন দিকে বেন্দা, আর একটা লইছে বাম দিকে বেন্দা। লয়ে সেরে আর কত সারি করুম, এর আর সারি করতাম না। আর একবার ইস করুক, ফয়েট করুম। যেই মাত্র ইস করছে, ডাইনেরটা এমন সজুরে আঘাত করছে, মাথা দুই পাক হয়ে গেছে, মশার জাগাত চলে গেছে। ফেরাউন সাথে সাথে জাহান্নামে চলে গেছে। রব্বে কারিম দেখাই দিলেন যারা ক্ষুধাদহী একটারে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে, আর ফেরাউনের মতো যারা ছিল তাদের পানিতে সুবায়া মারে। যারা ক্ষুধাদহী তাদের পরিণতি একটারও ভালো হয় না। ঠিক না বেঠিক? আর একদল আছে ইনডাইরেক্ট খোদা দাবি করনেওয়ালা। ডাইরেক্ট এ কথা কয় না আমি আল্লাহ, তবে এ কথা কো আল্লাহর আইন আমাদের সমাজে চলতো না, আমরা যা বলি তাই চলবো। আর আছে না নাই? আছে না নাই? বলে আল্লাহর আইন চল, নবীর আইন চল, এ আইন চলতো না, আমরা আইন চলবো। এটা হলো ইনডাইরেক্ট খোদা দাবি করনেওয়ালা। তোমার আইন চলবো, আল্লাহর আইন চলতো না, ইনডাইরেক্ট খোদা দাবি করনেওয়ালা। আমরা কিচ্ছু কইলই আবার মৌলবীরা রাজনীতি করে করে। আরে কয় কি কয় না? মৌলবীরা রাজনীতি করে করে। হেরা ইমামতি করবো, মাদ্রাসায় ফারাইবো, আমরার পকেটের দিকে ছায়া থাকবো, আমরার থেকে জাকাত ফেতরা নিব। এরা রাজনীতি করে করে। কয় কি কয় না? ভালো করে শুনে রাখেন, মৌলবীরা রাজনীতি করে করে। সর্বপ্রথম আমার রহমতে আলম নবী হইলেন মদিনার রাষ্ট্রপতি। আরে কথা বলেন, নবী কি মদিনার? বলেন নবী মদিনার রাষ্ট্রপতি। এমন রাষ্ট্রপতি, এত বড় তাম পৃথিবীর মধ্যে বড় বড় সাম্রাজ্য ছিল, রোম সম্রাট ছিল, পারস্য সম্রাট ছিল, তাদের লিখিত কোনো সংবিধান ছিল না। সর্বপ্রথম আমার নবী এই সভ্য সমাজকে সভ্যতা শিকার জন্য, অসভ্য সমাজকে সভ্যতা শিকার জন্য সর্বপ্রথম পৃথিবীর কাঠামো ভিত্তিক, কারিকুলাম ভিত্তিক রাজনীতির গঠনতা স্থাপন করলেন। সর্বপ্রথম সংবিধান রচনা করলেন, মদিনার সনদ। এই হলো সর্বপ্রথম আমার নবী লিখিত সংবিধান করেছেন। দুনিয়ার আর কেউ অত বড় রাজনীতিবিদ ছিল না। সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, আমার নবী সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীর রাষ্ট্রটা ছোট ছিল না, নবীর রাষ্ট্রটা ছিল 24 লক্ষ বর্গ কিলোমিটার। 24 লক্ষ বর্গ কিলোমিটার। আমার নবী রাষ্ট্রপতি, আমার নবী রাষ্ট্রপ্রধান। এই জন্য হাতি ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারাও রাজনীতি করবে। ঠিক না বেঠিক? নবীর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমন ইনকিলাব কায়েম করে দিয়ে গেছে নবী। এই ইনকিলাবের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাষ্ট্রটা ছিল 44 লক্ষ বর্গ কিলোমিটার। সেই ইনকিলাবের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় রাজত্ব ছিল। রোম সম্রাট মুসলমানদের পায়ের নিচে, পারস্য সম্রাট মুসলমানদের পায়ের নিচে, তুরস্ক মুসলমানদের পায়ের নিচে, মিশর মুসলমানদের পায়ের নিচে। আস্তে 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 একটা দুইটা না, 66 লক্ষ বর্গ কিলোমিটার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসন করেছে। ঠিক না বেঠিক? এত বড় রাষ্ট্রপ্রধান গোটা পৃথিবীতে আর নাই। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন। তোমরা বড় মৌলবীরা রাজত্ব করে কেন? মৌলবীর বাপেরাই করছে রাজত্ব। ঠিক না বেঠিক?
আবার আমরা কিছু বললে বলে মৌলবীরা এত আন্দোলন করে কেন? কয় কি কয় না? এরা ঘরের মধ্যে বয়া তসবিহ জপব, এরা এত বড় বড় আন্দোলন করে কেন? আমার নবী 10 বছর, কত বছর? 10 বছর 44টা যুদ্ধ করেছেন। কতটা? সারা জীবন ভর শুধু নাম শুনছেন নবী রহমাতুল লিল আলামিন। এটা যেমন সত্য, এর চেয়ে 1000 গুণ সত্য হলো নবীউল মালাহিম। আমার নবী ছিলেন যুদ্ধের নবী, জিহাদের নবী। নবী কাপুরুষ ছিলেন না, সিদ্দাওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম। জীবনে কোনোদিন নবীজি বাতিলের কাছে আপোষ করে নাই, ঠিক না বেটে? এই জন্য আমাদের জুলাই যোদ্ধারা গর্জে উঠেছিল, আপোষ না সংগ্রাম। বলো তোমরা, আপোষ না সংগ্রাম, গুলামি না আজাদি, গুলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। রাত্রে ভাত খাইছেন না? আরে রাত্রে ভাত খাইছেন না? আমি তো 3 মাস ধরে চিল্লাইতেছি, আপনারা একদিন চিল্লাইতে পারেন না? আমার নবী জীবনে কোনোদিন বাতিলের সাথে আপোষ করছে? আরে জীবনে কোনোদিন বাতিলের সাথে আপোষ করছে? আমার জীবনে কোনোদিন মাথা নত করেছে? কি করেছে জানেন? নবী এই 10টা বছরের মধ্যে 44টা যুদ্ধ করেছে। এর মধ্যে 23টা যুদ্ধের মধ্যে আমার নবী নিজে কমান্ডার। কাপুরুষের যুদ্ধ না, যুদ্ধ লাগাই দেয় এসির ভিতরে ঘুমায় নাই। আগে সবার আগে, সবার আগে, ঠিক না বেটে? সবার আগে নবী দাঁড়িয়ে গেছেন বুক টান টান করে। আনা নবিউল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেছে, আমি কুরাইশ বংশ, আমি সত্যিকারের নবী, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করি নাই। এই জন্য জুলাই যোদ্ধারা শক্তি পাইল কই? এরা হইলে হারা হইল নবীর খাঁটি রাসূল উম্মত, এরা হইল নবীর সৈনিক। কথা বলেন, এরা কি নবীর? এরা কি নবীর? এই নবী সৈনিক হওয়ার কারণে তাদের ভিতর আছে ইমানের স্পন্দন, মুখে আছে ইমানের গুঞ্জন, যার কারণে বুকের তাজা রক্ত বিলে দিয়েছে, বুলেটে গুলি জর্জরিত হয়েছে, বুক পেতে দিয়েছে, তারপরও পিছপা হয় না, কারণ তাদের ভিতরে ইমানের গুঞ্জন আছে, ঠিক না বেটে? ইমানের গুঞ্জন আছে, ইমানের প্রেরণা আছে। তারা আশিকে রাসূল, যারা আশিকে রাসূল বুলেটকে ভয় পায় না, ঠিক না বেটে? 44টা যুদ্ধ নবীজি করেছেন, 23টা যুদ্ধের মধ্যে আমার নবী কমান্ডার। তোমরা বড় মৌলবীরা আন্দোলন করে কেরে? মৌলবীরার বাপে নবী করে গেছে, ঠিক না বেঠে? হ্যাঁ, নবী কইরা দেখাই দিয়ে গেছেন। এর মধ্যে ভাগ্য না, সামনে দাঁড়াইয়া 23টা যুদ্ধের মধ্যে কমান্ডার আমার নবী, 23টা যুদ্ধে। কি মনে করেছো নবী কাফরস বললা শুধু দফা আঙ্গুলো জফো রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন? নবী 1000 গুণ হইল নবীউল মালাহিম। নবীউল মালাহিম জিহাদের নবী, বিপ্লবের নবী, ঠিক না বেটে? মাথা নত করে নাই, মাথা নত জানতেও না, ঠিক না বেটে? তোমরা ভাগ্যা থাকো, উলামায়ে কেরাম রাজপথে রক্ত দেখেন, নবী দিয়ে গেছে। আরে কথা বলেন, নবী দিয়ে গেছে, নবী দিয়ে গেছে। আজকে ভারতবর্ষের মধ্যে 100 কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ। আরে কথা বলেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান সহ সারা পৃথিবী মিললে 100 কোটি। আমাদের ভারত একটা রাষ্ট্রে 100 কোটি। কথা বলেন, এমনি আইছে? আরে এমনি আইছে? তসবিহ পাইছে না। 17 বছরের যুবক মোহাম্মদ ইবনে কাসেম, কত বছরের? হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই, হাজ্জাজ বিন ইউসুফের বাইস্তা। হাজ্জাজ বিন ইউসুফ বলছে যাও হিন্দুস্তানের মধ্যে যাও, সেখানে মুসলমান বন্দী আছে। শেষ পর্যন্ত উনি আসলেন, লম্বা ইতিহাস। দেবল বন্দরে আসলেন, রাজা দাহিরের সাথে যুদ্ধ করলেন, রাজা দাহিরকে হত্যা করলেন। হত্যা করে সর্বপ্রথম ইসলামের কালিমা খচিত পতাকা ভারতবর্ষের মধ্যে উড্ডীন করলেন। সেই যুদ্ধের কারণে আজকে বাংলাদেশের মধ্যে একটা দুইখানা, গোটা ভারতবর্ষে 100 কোটি মুসলমান, ঠিক না বেঠিক? তোমরা যারা মনে করো তসবিহ জপা ইসলাম আইছে, না। যেমন তসবিহ জপা আইছে, আবার তরবারি লই আইছে। কথা বলেন আপনারা? শুধু বাংলাদেশের একটা কথা বলি, বাংলাদেশের শাহজালাল মুজাররাদি এমনই। আজ থেকে 550 বছর আগে, কত বছর আগে?
বলেন আমার সাথে, কত বছর আগে? 550 বছর আগে আসলেন। কিসের জন্য আসলেন? শেখ বুরহান, উনি আকিকা করছিল, গরু জবাই করে আকিকা করছিল। গরু জবাই করে আকিকা করার কারণে গৌরগোবিন্দ আমার রাজ্যের মধ্যে গরু জবাই করছে, মোদিজিটা করে সাথে সাথে গরু জবর অপরাধে শেখ বুরহানের ছেলেকে জবাই করে দিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শেখ বুরহান মনের কষ্টে দেশ ছেড়ে চলে গেলেন ইরাকে। ইয়ামনে চলে যাওয়ার পরে সেখানে শাহজালাল মুজাররদি ইয়ামনের কাছে নিজের ঘটনা খুলে বলল যে আমাদের দেশে মুসলমান আছে কিন্তু নির্যাতিত। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামনি 360 জন লয়া, কয়জন? বলেন আমার সাথে, কয়জন? 360 জন লয়া আসলেন। আসার পরে দেখেন সুরমা নদী পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। গৌরগোবিন্দ খবর পাইয়া সমস্ত নৌকা তুলে ফেলেছে। হযরত শাহজালাল মুজাররদি এমনই কাজ কর, দেরি করিস না। নৌকা নাই কিন্তু আমাদের কাছে নামাজের মুসল্লা আছে। নামাজের মুসল্লা গাঞ্জুটির কাছে থাকে, নেশাখোরের কাছে থাকে, লাল শালওয়ালার কাছে থাকে, লাওয়ার ডুগডুগি লেজার গুড় হেরার কাছে থাকে। কার কাছে থাকে? নামাজের কাছে। কার কাছে? বলেন কার কাছে থাকে? নামাজের কাছে থাকে। উনি বললেন তোমাদের কাজ হইল বিসমিল্লাহ বলে নামাজের মুসল্লা নদীতে বিছায়া দেওয়া, আমার মওলার কাজ হলো নদী পাড়ি দেওয়া। বিছাই দিলেন, নামাজ শেষ, নদী পার হওয়া শেষ। হযরত শাহজালাল মুজাররদি এমনই বললেন কাজ করো। জিহাদের আগে দাওয়াত সুন্নত, জিহাদের আগে বলেন আপনার, জিহাদের আগে দাওয়াতে যদি তারা কালিমা গ্রহণ করে তাহলে তাদের সাথে জিহাদ করা যাবে না। এবার কি করো? দাওয়াত দাও। দাওয়াত কিভাবে দিবা? সবচেয়ে বড় দাওয়াত হলো আজান। কথা বলেন, সবচেয়ে বড় দাওয়াত কি? বলেন সবচেয়ে বড় দাওয়াত কি? আজান হলো সবচেয়ে বড় দাওয়াত। তবে যে মঞ্চের আজান দিতে পারবে না, আজকের আজানটা হবে স্পেশাল আজান। বলে কি আজান? জীবনে যার কোনোদিন ফজর নামাজ কাজা হয় নাই এমন একজন দ্বারাও সে আজান দিতে হবে। আমাদের এই মজলিসে কয়জন আছেন জীবনে ফজর নামাজ কাজা হয়েছে না? থাকলে হাত তুললে দেখান, আপনার জন্য আমরা দোয়া করব। 360 জনের মধ্যে একজন আরেকজনের সাওয়াসই করে। সিপাহসালার নাসির গাজী, যার নামে নাসিরনগর ব্রাহ্মণবাড়ির একটা থানা আছে, সিপাহসালার নাসির গাজী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার মনে হয় প্রাপ্তবয়স্ক হওয়া থেকে আজ পর্যন্ত জীবনে আমার কোনোদিন ফজর নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ, আগামীকাল করেন। বলে তাই নাকি? বলে কাজ করো, দেরি করো না, ওই পাহাড়ের চূড়া ওইটা আজান দাও। যেই মাত্র পাহাড়ের চূড়ায় উঠতে আজান দিল, আল্লাহু আকবার ধ্বনিটা, বিপ্লবে ধ্বনিটা যখন উত্তর তরঙ্গে আকাশ বাতাল কাঁপিয়ে তুলল, সাথে সাথে গৌরগোবিন্দর রাজপ্রাসাদ, গৌরগোবিন্দ সংসদ টাস টাস করে ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল। আজানের ধ্বনি, আজানের ধ্বনি, বিপ্লবী ধ্বনি। গৌরগোবিন্দ অবস্থা দেখে কোথায় ভাগছে তারিখের কিতাবে খুঁজা পাওয়া যায় না কোন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এক আজানে বিপ্লবী ধ্বনিতে। এবার আজানের কথা মনে হওয়ার পর আমার একটা গল্প মনে হয়েছে, কইতাম নেই? এবার আমার একটা গল্প মনে হয়েছে, গল্পটা কয়ে লই। কিচ্ছা গল্প। আমি যখন বয়স 4-5 বছর হবে আনুমানিক, এক মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে মাহফিলের কোন হুজুর আমার মনে নাই। হুজুর আগের যুগে ছিল, সিস্টেম ছিল নামাজ পড়তো ওয়াজের পরে। এসার নামাজ পড়তো কোন সময়? মুরব্বীরা কেউ আসেন না? এসার নামাজ পড়তো কি? ওয়াজের পরে। তবে ওয়াজ শেষ যেই মাত্র আজান দিত অর্ধেক মানুষ চলে যেত আর অর্ধেক মানুষ নামাজ পড়তো। ঠিক না বেঠিক? এই রকম দৃশ্য ছিল। হুজুর ছিল বড় চালাক। হুজুর কি ছিল? হুজুর বলতেছে তোমরা শয়তান দেখছো নি? বলে না হুজুর আমরা তো শয়তান দেখছি না। আজকাল শয়তান তোমরা দেখামো, যেটা আজান দিলে জাগা ইডো শয়তান, যেটা আজান দিলে বাগে ইডোই শয়তান। এখন সবাই ছায়া থাকবা কোনটা জাগা কোনটা বাগে শুধু দেখবা। এখন তো আজান দিছে আর কেউ জানা।
আমি একটাই সেই কথার সাথে আরেকটা শব্দ বিস্তি লাগাবো, যেই আজানে আপনাকে টাইন্না মসজিদ আনতে পারে না, যে আজানে আপনাকে টাইন্না মসজিদ আনতে পারে না, আমি কসম খাইতে চাই না এই ঈমান দিয়ে আপনি কোনোদিন ফুলচেরাত পারে দিতে পারবেন না। আজান হওয়ার পরে আপনার ঈমানে যদি মসজিদে না আনতে পারে, আজান হওয়ার পরে যদি ফজরের ঘুম যদি আপনি না চাটতে পারেন, ঈমান নিয়ে আপনি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই জন্য পরিষ্কার হযরত শাহজালাল মুজাররদি আমনে এরপরে সিলেটের মধ্যে আসলেন, একাধিক যুদ্ধ করলেন, ইতিহাস সাক্ষী 360 জন আসছেন, একজনও দেশে ফিরে যায় নাই। এই দাওয়াতের জন্য, জিহাদের জন্য সবাই বাংলাদেশে তাইকা গেছে। তারা কেউ ইসলামের জন্য আসছিল, জীবন দিয়ে গেছে, জান দিয়ে গেছে, দেশে ফিরে যায় নাই। যার কারণে আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি। ঠিক না বেঠিক? উনারা যদি জিহাদ না করতেন, উনারা যদি দাওয়াতের কাজ না করতেন, তাইলে আজকে গাজীপুরের বিশাল সমাবেশ আমরা হইতে দেখতে পারতাম না। উনাদের কান্না, উনাদের ত্যাগ-তিতিজ্ঞা, উনাদের জিহাদ, উনাদের তালিম, উনাদের দাওয়াতের কারণে আজকে এই সুন্দর পরিবেশ আমরা পাইছি। ঠিক না বেঠিক? এই জন্য যারা একথা বলে যে মৌলবীরা আন্দোলন করে কেন, মৌলবীরা আন্দোলন করে কেন জানেন? মৌলবীরা হলে আনতুম রিবাতুদ দায়েম, দ্বীনের অতন্ত্র প্রহরী। যদি দ্বীনের ভিতরে যদি বেশকম দেখে, দ্বীনের ভিতরে যদি বেশকম দেখে, তারা হলো সীমান্ত রক্ষীর মতো। একটা বেশকম দেখলে সহ্য করে না, তখন তারা গর্জে ওঠে। ঠিক না ঠিক? তবে মৌলবীদের কাছে কোনো অস্ত্র নাই। কি নাই বলেন? কি নাই? অস্ত্র নাই, শক্তি নাই, কিচ্ছু নাই। তবে একটা জিনিস আছে। কি জিনিস আছে? এটা দেখবার জন্য আপনারা রাতের বেলা যাইতে হবে বাজারে। বাজারে গিয়া দেখবেন পাহারাদার। কথা বলেন? বাজারে গিয়া দেখবেন পাহারাদার খুব জোয়ান না বুড়া? আরে পাহারাদার কোন জোয়ান থাকে? সবগুলি ডেডোবার, অসল মাল। আবার অস্ত্র কি? একটা লাঠি, আর একটা বাড়ি, বাঁশি, আর একটা প্যাকেট আবুল বিড়ি। কি বলেন? এটাই তো একটা লাইট, একটা বাঁশি, একটা লাড়ি, আবল বেরি। এটা হইলো পাহারাদারের অস্ত্র। পাহারাদারের আমরা যখন রাতের বেলায় মাহফিল করে যাওয়ার পথে রাস্তা হারাই ফেলি, তখন হেরোয় আমাদের ভরসা থাকে, এরেজি গাইলে রাস্তা কয়ে দিতে পারবো। ঠিক না ঠিক? আমরা বাজার বিচারি, হ্যাঁ রাস্তা হারাইলেছি, বাজারটা পাইলে চলবো। বাজার পাইলে গিয়া দিই চাষা মনে করেন আবুল বিড়ি ধরাইতেছে, মনের সুখে টানতাছে। আচ্ছা বলেন তো, ডাকাইত কি যারা আছে এরা অস্ত্র ছাড়ায় না অস্ত্র লয়া? বলেন আমার সাথে, অস্ত্র ছাড়া না অস্ত্র লয়া? অস্ত্র লয়া। একজনায় না দল বাইন্দা? দল বাইন্দা আয়া দেখে চাষা কেবলমাত্র শুধুমাত্র একটা লাড়ি লইয়া আর একটা বাঁশি লইয়া, লাইট লইয়া, যেই মাত্র লাইট মারে ডাকাইত তখন দূর মারে। কেন? ডাকাইত তো জানে যদিও চাষার জুন নাই, হাতে লাড়ি নাই, কিচ্ছু নাই, চাচার একটা ডাক আছে, ডাকাইত আইছে রে। চাচা কি কইব? যেই মাত্র ডাকাইত আইছে রে কইব, যারা বাজারে ঘুমিয়ে আছেন এরা জায়গা যাইব, আশেপাশে যারা আছেন সব জাগ্রত হইয়া একটা শব্দ কইব, দর রে। কি বলেন? কি কইব? তখন ডাকাইত থাকবো না বাগবো? ঠিক তদ্রূপ ভাবে যুগে যুগে বাংলাদেশে অনেক ডাকাইত আছে। দাউদ হায়দার ডাকাইত, আল্লাহর বিরুদ্ধে কবিতা লেখে, জিব্রাইলের বিরুদ্ধে কবিতা রাখে। হযরত উলামায়ে কেরাম ডাক দিলেন, ডাকাইত আইছে রে। সারা বাংলাদেশের মুসলমান জাগছে, কইছে দর রে। দাউদ হায়দার আছে না বাগছে? তসলিমা আল্লাহর কোরআনও বলদ রে, নাউজুবিল্লাহ। যা মনে চা তা লেখে। এরপরে যখন তসলিমা লেখা আরম্ভ করে দিল, তখন বাংলা সিংহপুরুষ আল্লামা মুফতি আমিনী শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ডাকাইত আইছে রে। সারা বাংলাদেশ থেকে তৌহিদি জনতা জাগলো, দর রে। ডাকাইত আইছে না বাগছে? বাগছে। ডাকাইত আস্তে 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 লতিফ সিদ্দিকী আয়েশা হজের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যখন বলতে লাগলো,